নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ভালো আছো। তো তোমাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম, স্কিপ না করে দেখতে থাকো। তো সকালে রান্নাঘরে এসে ভাতটা তুলে দিয়ে জানালাটা খুলতে গিয়েছি, দেখি জানালার ধারে পেঁপে গাছটা ভেঙে পড়ে আছে। হয়তো রাত্রিতেই পড়ে গেছে ভেঙে। দেখো কতগুলো পেঁপে ধরেছে। এই গাছের পেঁপেগুলো খুবই মজা, মচমচে, খুবই ভালো লাগে খেতে। এই গাছের পেঁপে পেড়েই আমি ছেলেকে মাখিয়ে দিই, ওরা পছন্দ করে, ছেলে মেয়ে। আসলেও খুব ভালো খেতে, ভাতে দিলে ভালো লাগে, ভাজি করলেও ভালো লাগে, আবার এমনি কাঁচা খেতেও ভালো লাগে। তো গাছটাতে অনেক পেঁপে ধরেছিল, আসলে ভেঙে ওই জন্যই পড়ে গেছে। তো যাই হোক, যেটা হবার হয়ে গিয়েছে। তো দেখো আজকে আমি কী কী রান্না করছি। আলু বেগুন দিয়ে চিংড়ি শুটকি দিয়ে ঘন্ট করব, আর কালকের অর্ধেকটা পাবদা মাছ আমি ফ্রিজে রেখেছি, সেটা রান্না করব আলু বেগুন দিয়ে, আর পটল ভাজি করব, আর একটু কালো জিরা বাটা করব। তো আলু বেগুনটা আমি একটু সিদ্ধ করে নিচ্ছি, আর এদিকে পটলটা ভাজা তুলে দিয়েছি। আসলে নিজের লাগানো গাছ ফল ধরলে, ফুল হলে যেমন আনন্দ লাগে, আবার যদি মরে যায়, ভেঙে পড়ে যায়, আসলে এগুলো খুব কষ্ট লাগে, খারাপ লাগে। কারণ একটা সংসার যেমন মানুষ গুছিয়ে করে, এলোমেলো হলে যেমন খারাপ লাগে, একটা ফলের গাছ লাগালে সেটা নষ্ট হলে যেমন কষ্ট লাগে। এই কষ্টগুলো সব একই রকমেরই কষ্ট। আর বিশেষ করে গাছগাছালি লাগানোর কষ্টটা বেশি, কারণ অনেক আদর যত্ন করে একটা গাছ লাগানো হয়, অনেক আদর যত্ন করে জল দিয়ে অনেক পরিশ্রম করে সেই গাছটাকে বড় করে তোলা হয়। সেটা ভেঙে গেলে, মরে গেলে আসলেও খুব খারাপ লাগে। তো কী করা যাবে, যেটা হবার হয়, হলে তো আর কিছু করার নেই। তো যাই হোক, দেখো পটল ভাজাটা আমি তুলে নিয়েছি। তো এখন কড়াইয়ে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে মাছের তরকারিটা তুলে দেব। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দেব, দিয়ে তরকারিটা তুলে দেব। আসলে এই তরকারিটা জিরে ফোড়ন দিয়ে আর ভেজে রাখা জিরা বাটা দিয়ে রান্না করলে ভালো লাগে। কাঁচামরিচের ঝালটা বেশি হলে টেস্ট হয়। আর তরকারিতে আমি ঝোলটা একটু কমই দেব, কারণ এই তরকারিটাতে ঝোল কম দিলেই ভালো লাগে, বেশি ঝোল ভালো লাগে না এই মাছে। তো আমি তরকারিটা তেলে দিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প করে মরিচের গুঁড়ো দিয়েছি। যে যেমন খেতে ভালোবাসে, তোমরা চাইলে কম বেশি যে যেমন পারো দিতে পারো। তো আমার এই তরকারিতে ঝালটাই বেশি ভালো লাগে, আমি কাঁচামরিচের ঝালটাই একটু বেশি দিব। আমি এই তরকারিতে কোনো পেঁয়াজ ব্যবহার করব না। ঝোলটা দিয়ে দিলাম, একটু ঢেকে দেব সেদ্ধ হবার জন্য। তারপরে আমি মাছটা দিয়ে দেব। এদিকে আলু বেগুনটা সিদ্ধ দিয়েছিলাম, হয়ে গিয়েছে, সেটা নামিয়ে নিলাম। মাছের তরকারিটা হয়ে গেলে আমি এই ঘন্টটা করে নেব। তারপরে একটু কালো জিরা বেটে নেব। অনেক দিন কালো জিরা বাটা খাওয়া হয় না, আর একটু ঠান্ডার ভাব লেগেছে। আসলে ঠান্ডা হলে কেমন গা হাত পা ব্যথা হয়, কালো জিরা বাটাটা খুবই উপকারী, তখন আমি একটু করে এটা বাটা করি। তো আজকে একটু বাটা করব। কালো জিরা বাটাটা পাটায় বেটে নিলে বেশি ভালো হয়, ব্লেন্ডার করলে বাটা হতে চায় না ভালো। তো মাছের ঝোলটা নামিয়ে নেব, তারপরে আমি কালো জিরা বাটাটা তুলে দেব। তো এদিকে জিরে বেটে নিয়েছি। আমি তরকারি থেকে 2-3টা আলু তুলে একটু জিরের সঙ্গে চটকিয়ে নিচ্ছি। এটা তরকারিতে দিলে তরকারিটা টেস্টি হয় আর ঘন হয়, খেতে ভালো লাগে।
ঝোলটা ফুটছে, হয়ে এসেছে প্রায়, নামিয়ে নেব একটু পরেই। তরকারিটা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। আর এদিকে কড়াইয়ে দেখো তরকারিটা আমার কালারটা, কাঁচামরিচের ঝালটা বেশি দিয়েছি। কড়াইয়ে তেল দিয়েছি, 2টো শুকনো মরিচ দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, আর একটু কালো জিরা দিয়ে ভেজে নিচ্ছি। এটা এখন পাটায় বেটে নেব। তো দূরে কাছে তোমরা যে যেখানে আছো আমার ভিডিওটা দেখছো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। ঘন্টটাও হয়ে গিয়েছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থেকো।